আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনারা সকলে জানেন চট্টগ্রাম অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কীভাবে সে চিহ্ন কৃষ্ণ অনুসারীরা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার যে মূল হোতা, যে মূল আসামি, সে চন্দন দাসকে ইতিমধ্যে ভৈরব থেকে পুলিশ আটক করেছেন। তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দারা যে তাদের সহযোগিতার মাধ্যমে তাকে আটক করে ভৈরব থেকে। সে পলাতক ছিলেন। সাইফুলকে কী কারণে কেন করেছে সেই বলেছেন, সে প্রাথমিকভাবে বলেছেন তাকে দুষ্ট পানিগুলো ওইগুলো আর কি, ওইগুলা তাকে খাওয়ানোর পর তার মা তাকে ওই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। কারা এই নির্দেশ দিয়েছেন কিন্তু সে মুখ খোলেনি কারা এই নির্দেশ দিয়েছেন। কিন্তু সে বলতেছে যে দুষ্ট পানি খাওয়ার পর তার সব কিছু উলুটপালট হয়ে যায়। তাকে নির্দেশ দিয়েছে যে ওই লোককে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। সে এই জন্য এই দুনিয়া থেকে শেষ করেছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে, যে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণের আটক করার পর আদালতে তোলা হয়। সে তোলার প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ অনুসারীরা এবং কি ওই যে অন্য কুচক্র মহলরা এই কাজটি সাজা যায় কীভাবে বাংলাদেশে একটি অসম্প্রদায়ের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি করে দিতে পারে, হিন্দু মুসলমানের মধ্যে কীভাবে একটা বিবাদ সৃষ্টি করে দিতে পারে। সেই বিবাদ কিন্তু এখন ভারত পর্যন্ত চলে গিয়েছে। ভারতের মধ্যে এখন তুমুলভাবে বন্ধু রাষ্ট্র ছিল, এখন হয়ে গেছে শত্রু রাষ্ট্র। বাংলাদেশের হাই কমিশনার ও হাই কমিশনারের বাসভবনে কিন্তু ইতিমধ্যে হামলা চালিয়েছে উগ্রবাদী সেই হিন্দু সেই ইসকনের অনুসারীরা। ইতিমধ্যে কিন্তু উপদেষ্টা ডক্টর ইউনূস ঐক্যের ডাক দিয়েছেন, সবাই একসাথ হয়েছে। দেশের যে কোনো ঝামেলায় আপোষ নয়, সবাই একসাথ ঐক্যবদ্ধ থাকবে এই প্রতিশ্রুতি সব দল সব সংগঠন দিয়েছেন। তো আমরা সাইফুলকে যারা এই দুনিয়া থেকে বিদায় করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। আপনারা কি বলেন?